যশোহর রোড চওড়া পেট্রাপোল পর্যন্ত মেট্রো রেল চালুর দাবি। এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে স্লট বুকিংয়ের টাকার পরিমাণও কমানোর দাবি। বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে এদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। স্বাভাবিকভাবেই চিন্তিত এদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ীরা। শনিবার পেট্রাপোল এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভাতে সেই উদ্বেগের কথাই তুলে ধরা হয়। ভারত থেকে বাংলাদেশে সড়কপথে পণ্য রপ্তানি করতে গেলে রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী 10,000 টাকা দিয়ে স্লট বুকিং করতে হয়। এই টাকা কমানোর দাবি তুলে ব্যবসায়ী পরিতোষ বিশ্বাস বলেন, স্লট বুকিংয়ের অর্থের পরিমাণ কমিয়ে দিনের দিন ট্রাক বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এই বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকের অসহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। সংগঠনের সভাপতি প্রদীপ দে বলেন, বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নের অংশ হিসাবে যশোহর রোডকে চওড়া করা, একটি নতুন বাইপাস তৈরি করা এবং কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো রেল চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরও বলেন, আজ পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। মূলত এখন এই মুহূর্তে আমরা যেটা উপলব্ধি করছি, আমরা এই বার্ষিক সম্মেলনে এসে আমাদের এক্সপোর্টারদের বাংলাদেশের সঙ্গে যেহেতু সম্পর্ক একটু খারাপ, মানে ব্যবসায়িক ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে যে পারিপার্শ্বিক পরিস্থিতি চলছে তার উপরে ব্যবসার একটা সাময়িক একটা ইফেক্ট এসছে এখানে। তাছাড়া আমাদের যেটা অসুবিধে ফেস করছি, যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থা, যশোর রোডের সম্প্রসারণ ইমিডিয়েটলি দরকার। পোর্টটা যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেইভাবে পোর্ট দিয়ে গাড়ি যাতায়াত করতে গেলে, গাড়ি যেতে গেলে যেভাবে গাড়ি পোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে সেই রাস্তাটা বড্ড সংকীর্ণ এখানে। তো যশোর রোড এবং চাকদা রোড আরও সম্প্রসারণ দরকার এবং আমাদের বৈদেশিক বাণিজ্য অর্জন করার জন্য এবং ব্যবসা আরও ডেভেলপমেন্ট করার জন্য। তো মূলত আমরা প্রশাসনিক যারা যে প্রধান ছিলেন এখানে, ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টম ছিলেন এবং অন্যান্য সংগঠন, ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ববৃন্দ তারা এখানে আছেন। সবাইকে আমরা একটাই দাবি রেখেছি যে আগামী দিনে এক্সপোর্টটা আরও যাতে সুসংহত হতে পারে, এক্সপোর্টের আরও বৃদ্ধি পেতে পারে, আরও কোয়ান্টিটি এবং ভলিউম দুবাই দিকে যাতে বৃদ্ধি পায়, সেটার জন্যে যে যোগাযোগ ব্যবস্থা মেন জিনিস। তো যোগাযোগ ব্যবস্থা আগে যশোর রোডটাকে সম্প্রসারণ, এবং আমরা আর একটা দাবি রেখেছি যেটা আমাদের এসডিও ম্যাডামের কাছে অলরেডি আমরা একটা ইনফর্ম করে দিয়েছি, সেটা যশোর রোড থেকে চাকদা রোড, চাকদা রোড থেকে বাগদা রোড হয়ে পেট্রাপোল বর্ডার এর একটা বাইপাস করিডোর করার জন্যে। এটাও আমরা অ্যাপিল করে রেখেছি, যেটা না হলে এক্সপোর্ট ব্যবসাটা এবং বনগাঁ মানুষের এই যে যানজট তৈরি হচ্ছে, অল্টারনেটিভ একটা বাইপাস রোড না হলে এটা সম্ভব না। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পেট্রাপোল শুল্ক দপ্তরের কর্তা দিব্যেন্দু দাস। তিনি বলেন, ব্যবসায়ীরা যে কোনো প্রয়োজনে তার কাছে আসতে পারেন। সকলের সহযোগিতা নিয়েই তিনি পেট্রাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যের কাজ চালাতে চান। এলপিআই-এর ম্যানেজার কমলেশ সাহানি জানান, ব্যবসায়ীদের যে সকল দাবি রয়েছে সেগুলি লিখিত আকারে তার কাছে জমা দিলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়গুলি সমাধানের চেষ্টা করবেন। সংগঠনের এদিনের বার্ষিক সম্মেলনে হাজির ছিলেন বনগাঁর একাধিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।